যে আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাব? ওই যে রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাব? হুম, আমরা আজকে ভ্যাকসিন নিতে যাব। আর একটা ভ্যাকসিন আছে, তাই না? ও খেয়ে দিয়ে উঠেছে, ও জানে না কোথায় যাবে, ভাবছে বেড়াতে যাবে। একটু ঘুম ছাড়েনি বেচারা, একটু ঘুমে আছে। আমরা যাবো হচ্ছে ভ্যাকসিন দিতে। দেখা যাক আজকে কি কি হয়। আমি নীল আসার ৫ মিনিট পরে নিচে আসলাম, এসে দেখি ও এখনো টোটো পায়নি, টোটোর জন্য দাঁড়িয়ে আছে। আসলে বৃষ্টি হচ্ছে তো একটাও খালি টোটো পাওয়া যাচ্ছে না। আর ওদিকে এখন থেকে দুর্গাপুজোর প্যান্ডেল করা শুরু করে দিল। ছেলের ভ্যাকসিন দিতে যাচ্ছি, তবে আমি নিজে বাচ্চা ছেলের মতো প্যান্ডেল দেখে ভীষণ খুশি হয়েছি। এই যে ভ্যাকসিন দিয়ে রক্ত বার করে দিয়েছে। প্রত্যেকবারের এই এক ফোঁটা রক্ত আমার বুকের ভেতরটা এক্কেবারে ক্ষতবিক্ষত করে দেয়। তাও হাসি মুখে স্ট্রং থাকার চেষ্টা করি। ও ঘুমোচ্ছিল, ভ্যাকসিন নিতে উঠলো, ভ্যাকসিন নিল, তখন খুব কাঁদলো, তারপরে আবার ঘুমিয়ে পড়লো। আমাদেরকে ৮ ঘন্টা বসতে বলেছিল, আমরা বসে এখন বাড়ি ফিরে যাচ্ছি। ওখান থেকে ফিরে উঠে পড়েছে, এবার আমি ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো। এখনো পা রক্ত টক্তগুলো মুছে দেবো। বলছি পা না নড়াতে। খেলছে, একটু পরে দেখি জ্বর টর আসে কিনা, একটু টেনশনেই আছে, কি হবে দেখা যায়। ফ্রেশ করিয়ে নি ওকে। স্ট্রং বেবি, তুমি ভ্যাকসিন নিয়ে এসে হাসছো? ওলে বাবা রে, কি স্ট্রং! লাফালাফি নয়, পায়ে ব্যথা করবে কিন্তু। লাফালাফি না। চলো চেঞ্জ করিয়ে দেবো, এসো চেঞ্জ করিয়ে দিই। পায়ে লাগবে রে, পায়ে লাগবে, করিস না এরকম। পা ওঠাবি না কিন্তু। এই এই, চুপ করে বস। হি হি। স্ট্রং বেবি আমার, এই লাফালাফি করে না বাবা। এই যে আমি ওকে খাইয়ে দাইয়ে ওকে ওষুধ দিয়েছিল, পাটা একটু ভালো করে র্যাপ করে দিয়ে পাশে একটা বালিশ চাপা দিয়েছিল যাতে না নড়ায়। ও আজকে আবার কি ভ্যাকসিন নিয়ে এলো কি জানি, খুব হাসছে। হাসির ভ্যাকসিন নিয়ে এসেছে বোধ হয়। খুব হাসছে এখনো পর্যন্ত। জ্বরটা আসেনি, হালকা হালকা গা গরম হচ্ছে। ওষুধ তো আগেই দিয়ে দিয়েছি, ওদিকটা ভারী চাপা দিয়েছি, শুয়ে রেখেছি এখন। আমি এবার যাবো হচ্ছে লাঞ্চ করতে, লাঞ্চটা করে আসবো, এসে শোবো। সারাটা দুপুর ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠলো যখন তখন এত কান্না করলো, এত কান্না করলো, মানে হঠাৎ করে যে কেন অত কাঁদলো সেটাই বুঝতে পারলাম না। হয়তো ব্যথা করছিল, তো ওষুধ ছিল সেটা দিয়েছি। দিয়ে এই যে আবার এরকম করে ওকে নিয়ে ঘোরাতে হচ্ছে। ও কোলের মধ্যে আধ ঘুমে আছে। দুপুরে খুব একটা জ্বর আসেনি, তবে গা গরম ছিল। খুব বেশি গরম ছিল না বলে আর টেম্পারেচার চেক করিনি। তবে ব্যথা তো আছে, আজকে দিনটা ব্যথা থাকবেও। একা শুইয়ে দিলে একটু হাত পা নাড়ানোর চেষ্টা করছে, সেজন্য কোলের মধ্যেই রেখেছি। তখন হসপিটাল থেকে ফিরে এত খেলছিল, আমি ভাবলাম এবার বুঝি কিছুই হবে না। তাই কি আর না হয়, ভ্যাকসিনের এফেক্ট কিন্তু এবারও হলো। সারা রাতে ওর সেরকমভাবে আর জ্বরটা আসেনি, তবে এনার্জি কিন্তু ভীষণ কম। হয়তো হালকা হালকা ব্যথা আছে, সেটা তো আমি বুঝতে পারছি না। আমাকে সারাদিনে ৩ বার যে ব্যথার ওষুধ দিয়েছে সেটা আমি ওকে দিয়েছি। একটা জেল দেয় প্রত্যেকবার, এবারও দিয়েছে, সেই জেলটা লাগিয়ে দিয়েছি। শুধু গাটায় গরম আছে। আর এই যে মুখটা দেখুন, মুখটা এক্কেবারে ছোট হয়ে গেছে। আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে। আমি হঠাৎ করে দেখি আমার বিছানায় ও পাশে নেই। তারপরে দেখি বাবা আর ছেলে দুজনে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো আমিও আর তখন আর ঘুমোইনি, উঠেই পড়লাম। তারপরে যা যা কাজ থাকে সেগুলো শেষ করে এখন একটু দোকান এসেছি। বেলা ১১টা মতো বাজে, একটু মিষ্টি নেব। নীল যেহেতু বাড়িতে আছে, ওর সাথে বাড়িতেই খেলা করছে। আমি ওকে খাইয়ে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছি। কয়েকটা মিষ্টি নেব। আর তারপরে এখন এসেছি হচ্ছে কেকের দোকান, একটা কেক নেব। আজকে বাড়িতে একটু জন্মদিন সেলিব্রেশন হবে। আমার ভাইয়ের বা অভোর নয়, আজকে সেলিব্রেশনটা নীলের জন্মদিনের। কেক মিষ্টি দুটো কেনাই হয়ে গেছে, এরপরে বাড়ি ফিরে যাব। এদিকে মা রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। চিকেন কষা হচ্ছে, এখানে মাছের ডিমের বড়াগুলো প্রায় হয়ে গেছে। এবছরের রান্নাবান্নাটা মা করছে। সিকিমে থাকলে নীলের জন্মদিন উপলক্ষে আমি রান্না করে খাওয়াই। আর যে বছরটা রান্না হয় না, সে বছরটা আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে দিই। তবে এবছর আমি আর রান্নাবান্না করছি না, সবটাই মাই করছে। মাকে আমি বলে দিয়েছিলাম, মা সেই মতো অ্যারেঞ্জ করে দিচ্ছে। সকাল থেকে এক্কেবারেই রান্নাঘরে আসার সময় পাইনি। এখন দেখি মা অনেক কিছু রান্না করে ফেলেছে। ঝিঙে পোস্ত, ডাল, ফ্রাইড রাইস, ভাত, বিভিন্ন রকমের ভাজা, মানে যেরকম বাঙালি জন্মদিনে হয়
সেরকম। শুধু পায়েসটা করবে না, নীল এখান থেকে সিকিম যেদিন ফিরে যাবে, শাশুড়ি মা ওখানেই আছেন, তো নীলের জন্মদিনের পায়েস ওর মাই দেবে। আমি এদিকে পায়েসের বদলে রসমালাই নিয়ে এসেছি, সেই রসমালাইটা দিলাম, আর কয়েক রকমের মিষ্টি, চাটনি এগুলো আমি রেডি করে দিচ্ছি। এদিকে যার জন্মদিন তাকে খেতে বসানো হয়েছে। এবছরে জামাই ষষ্ঠী সেলিব্রেশনটা তো হয়নি, তো সেজন্য মা মনে হচ্ছে দুটো একসাথে অ্যারেঞ্জ করে ফেলেছে। আমার ঠিক ডেলিভারির আগে আগেই জামাই ষষ্ঠী ছিল। যাই হোক, আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটা শেয়ার করি। ফ্রাইড রাইস হয়েছে, সেটা মা নিজের মতো করে বানিয়েছে। তার সঙ্গে এখানে হয়েছে সাদা ভাত, 5 রকমের ভাজা, মুগের ডাল, এটা হচ্ছে পটল বাহার, আর ঝিঙে পোস্ত, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা সর্ষে দিয়ে রুই মাছের ঝাল করেছে, চিকেন কষা, পমফ্রেট মাছের ফ্রাই, চাটনি, আর তার সঙ্গে যেরকম থাকে মিষ্টি, সেই। তো এই হচ্ছে ওর জন্মদিনের মেনু। ও খাওয়া দাওয়া করুক, একসাথে আমরাও খেয়ে নেব। তারপরে দুপুরে একটু ভাত ঘুম দিয়ে সন্ধেবেলায় একটু অন্য রকমের প্ল্যান করেছি। সন্ধ্যের প্ল্যানটা আমার তরফ থেকে। নীল এসেছিল ওভার ভ্যাকসিনের জন্য, আমরা সুযোগ পেয়ে ওর জন্মদিনটাও সেলিব্রেট করে নিলাম। রাত্রি ৯টা মতো বাজে। এখন আমরা সকলে মিলে এসেছি বাড়ির কাছের একটা রেস্টুরেন্টে। অভ প্রথমবার ওর মা বাবা সবার সঙ্গে এসেছে রেস্টুরেন্টে। প্রথমটায় ভয় পাচ্ছিলাম যে ওকে নিয়ে আসবো কিনা। সেদিন যেদিন আমরা ফিশ ফ্রাই খেতে গিয়েছিলাম সেদিন তো বিকেল বিকেল ছিল, তবে এখন রাত ৯টা মতো বাজে, মানে বুঝতেই পারছেন একেবারে রেস্টুরেন্টের পিক আওয়ার্সে এসছি। ভাবছিলাম কান্নাকাটি করবে, তারপরে সাহস করে নিয়েই আসলাম। অভর সঙ্গে অভর বাবার এটা প্রথম জন্মদিন, তো একসঙ্গে তো সেলিব্রেট করতেই হয়। যদিও নীলের জন্মদিন নেক্সট উইকে, আমরা 7টা দিন আগেই সেলিব্রেট করছি। ওর জন্মদিনের সময় ও এখানে থাকছে না, সেজন্য আজকেই সমস্ত কিছু প্ল্যান করা হয়েছে। আর এই যে যার জন্য এত কিছু প্ল্যান, মানে অভর জন্য, ঘুম থেকে উঠে এসেছে বলে একটু কান্নাকাটি শুরুই করেছে। আর আমি এ ভয়টাই পাচ্ছিলাম। যাই হোক, ওদের কেক কাটা হয়ে যাক, তারপরে আমি ওকে একটু আশেপাশটা ঘুরিয়ে আনবো। একটু ঘোরাতে লাগলেই অভ চুপ করে যাবে। এই তো তাকিয়েছে। এই তুই হাইট পাচ্ছিস বেশি? আমি যা তুলছি ভালো তুলছি, ক্যামেরাম্যানকে আপনি ইয়ে করবেন না। জানি না, ছেড়ে দাও ছেড়ে দাও। না কানি না কানি না কানি না দা। ওরে বাবা তো যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো, অব ঠিক কান্নাকাটি শুরু করেছে। তো সবাই ওখানে মজা করে বলছিল এটাও কান্নাকাটি করছে না, এটাই হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজ, ওর বাবাকে হ্যাপি বার্থডে বলার। তো যাই হোক, ওর এখন একটু খিদে পেয়েছে, কারণ এই টাইমটা ওর খাবারের টাইম, তো সেজন্যই ওকে একটু খাইয়ে নিয়েছি। আমাদের বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছে আজকে। সেই সন্ধ্যের থেকে ট্রাই করছি, বাচ্চা নিয়ে সকলে মিলে বেরোনোতে একটু সময় লেগেই যায়। তার উপর সন্ধ্যে থেকে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি থামার পরেই আমরা বেরোলাম। এর মধ্যে আমাদের খাবার-দাবার সমস্ত কিছু সার্ভ করে দিয়ে গেছে। ১ম এ স্টার্টারে নেওয়া হয়েছিল চিকেন ললিপপ। তো সেটাই ১ প্লেট দিয়ে গেছে। আর কি, কি নিয়েছে সেটা আমি শেয়ার করে দিই। এখানে আমার জন্য অর্ডার করেছিলাম শেজওয়ান চাউমিন। তার সঙ্গে ১ প্লেট অর্ডার করা হয়েছিল কোরিয়ান্ডার চিকেন, চিলি চিকেন, গার্লিক নান, ফ্রাইড রাইস। মানে যার যেটা খাওয়ার ইচ্ছে ছিল সে সেরকম অর্ডার করেছিল। আর টেবিলে হচ্ছে ওটা অভর জন্য স্পেশাল খাবার। আর যেই খাবারগুলো দিয়ে গেল, আবার একটু কান্না শুরু করলো। আসলে ও এত লাইট দেখে এত আনন্দ পেয়েছে, ও কোলে কিছুতেই বসে থাকবে না। ওকে নিয়ে আমাকে ঘুরতে হবে। তো ওকে একটু আগে শান্ত করি, তারপরে আমি ডিনার করব। আমার বেবি কি খাচ্ছে? বেবি হাঁটা খাচ্ছে। এক্সকিউজ মি। এই দেখো, এই দেখো দেখো কেমন পোজ দিচ্ছে, দেখো এই দেখো। বেবি বেবি আরে আরে হবে হবে তুমি হবে অর্ডার করবে
একজন কিন্তু ভালো হয়েছে। ডিনার কমপ্লিট করে এখন আমার যেটা সব থেকে পছন্দের কাজ ফটো তোলা। অবর সাথে বেশ কতগুলো ফটো তুলে এরপর বাড়ি ফেরার কথা। অবর সঙ্গে ওর বাবার ফার্স্ট বার্থডে সেলিব্রেশনটা কিন্তু ভালোভাবেই করলো। এবার যাই, বেশ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।